আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা যারা এই মুহূর্তে সৌদি আরবের ভিসাগুলো দিয়ে আসবেন, অনেকে কোম্পানির ভিসা এবং কোম্পানির ডাইরেক্ট ভিসা খুঁজে থাকেন। কোম্পানির ভিসা এবং কোম্পানির ডাইরেক্ট ভিসা যারা খুঁজে থাকেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, সৌদি আরবের ভালো ভালো কোম্পানি রয়েছে। আলমারাই কোম্পানি, আরামকো কোম্পানির যে ফ্যাসিলিটি, এই ফ্যাসিলিটি অনেকটাই ভালো। এখানে ৮ ঘন্টা ডিউটির বিনিময়ে ভালো অঙ্কের অ্যামাউন্ট, মানে ভালো অঙ্কের স্যালারি পাওয়া যায়। আর এখানে অনেকটাই আরামের ডিউটিও হয়ে থাকে। তো এরকম ডিউটি যে সকল প্রবাসীরা বর্তমানে সৌদি আরবে আসার পর করতেছে, তারা কিন্তু অনেকটাই ভালো এবং বেটার পজিশনে রয়েছে। তাদের একটা লাইফ, যে লাইফটা সেটেল হয়ে গেছে আরামকো কোম্পানিতে। আপনাদের অনেকেরই স্বপ্ন থাকে যে এ ধরনের কোম্পানিতে আসার পর ভালো ভালো পোস্টে আপনারা কাজ করবেন, ভালো ভালো পজিশনে কাজ করবেন এবং এখানে হেল্পার হিসাবে কাজ করলেও পরবর্তীতে ভালো একটা সিস্টেমে কাজ করা যায়, এটা কিন্তু অনেকেই জানেন। তবে এই সকল কোম্পানিতে যে সকল প্রবাসীরা অ্যাকচুয়াল বাংলাদেশ থেকে আসেন, তারা কোন সিস্টেমে এই কোম্পানিগুলোতে আসেন, এটাও কিন্তু অনেকের জানা প্রয়োজন রয়েছে। কারণ আপনি যদি এই বিষয়গুলো না জেনে বাংলাদেশ থেকে আসেন, তাহলে কিন্তু অনেকটাই ধোঁকা খাওয়ার সম্ভাবনা থাকে। আপনারা যারা এই আরামকো কোম্পানিতে আসবেন, আরামকো কোম্পানিতে আসার ক্ষেত্রে বাংলাদেশের বিভিন্ন এজেন্সি রয়েছে, ডেলিগেট নিয়ে থাকে, মানে ইন্টারভিউ নিয়ে থাকে প্রবাসীদের। ইন্টারভিউর মাধ্যমে যে সকল প্রবাসীরা অ্যাকচুয়াল এই বর্তমান সময়ে সৌদি আরবে আসতেছেন, আপনাদেরকে বলতেছে ডাইরেক্ট একটা কোম্পানির ভিসা। এখন ডেলিগেট দিয়েছেন, ডেলিগেট দিলেই কি আপনার ডাইরেক্ট কোম্পানির ভিসা হয় কি না, সেটা জানার জন্য আপনাকে অবশ্যই একটা বিষয় জানতে হবে। ভিসা সম্পর্কে একটু নলেজ থাকতে হবে এবং ভিসা যে নিচ্ছেন সেই ভিসাতে কী লেখা রয়েছে সেই বিষয়েও আপনার জানতে হবে। ইন্টারভিউর মাধ্যমে আসলেই যে আপনার ডাইরেক্ট কোম্পানি হবে এমন কিন্তু কোনো কথা নেই। কারণ বাংলাদেশের মানুষ যেভাবে বুঝে সেভাবে কিন্তু এজেন্সিরা তাদেরকে বোঝানোর চেষ্টা করে। যেমন ইন্টারভিউ, যেটাকে ডেলিগেট বলা হয়, আর এই ডেলিগেটের মাধ্যমে যে সকল প্রবাসীরা সৌদি আরবে আসে, আসার পরও দেখা যাচ্ছে কফিল খুঁজে পায় না, কোম্পানি খুঁজে পায় না, এয়ারপোর্টে তাদের রিসিভ করার মতো কেউ থাকে না, এরকম বিভিন্ন সমস্যা এর আগেও কিন্তু হয়েছে। এখন আপনারা যারা বর্তমানে এই আরামকো কোম্পানি, আলমারাই কোম্পানি, টপ হায়ার কোম্পানিগুলোর ইন্টারভিউ দিয়েছেন বাংলাদেশে অবস্থানরত এজেন্সির মাধ্যমে, এই ইন্টারভিউ দিলেই যে আপনি ডাইরেক্ট একটা কোম্পানিতে আসতে পারবেন তা অবশ্যই না। আর ভিসার যে বিষয়টা আমি আপনাদেরকে যাচাই বাছাই করতে বললাম, সেই বিষয়টা হচ্ছে আপনি যার মাধ্যমে ভিসাটা নিচ্ছেন সে আপনাকে কোন ক্যাটাগরির ভিসা দিচ্ছে। ভিসার কিন্তু অনেক ধরনের ক্যাটাগরি হয়ে থাকে, যেমন আমেল মঞ্জিল, আমেল সাওকাস, আমেল আইডি, মাজরা পেশা, মেষপালক ইত্যাদি বিভিন্ন ক্যাটাগরির ভিসা হয়ে থাকে। তো এর মধ্যে কোন ক্যাটাগরির ভিসা দিচ্ছে এটা আপনি চেক করতে পারেন visa.gov.sa এই লিঙ্কের মাধ্যমে, visa.mufa.gov.sa এই লিঙ্কের মাধ্যমে আপনারা ভিসার যাবতীয় তথ্যগুলো চেক করতে পারবেন। এখানে আপনার পেশা, আপনার যাবতীয় তথ্য এগুলো কিন্তু আপনি জানতে পারবেন। অ্যাকচুয়াল এই বিষয়গুলো আপনাকে বাংলাদেশে থাকা অবস্থায় জানতে হবে। আপনি মেডিকেল করার পর আপনার ভিসার প্রথমে মোফা হয়, মোফাতে লেখা থাকে পেশা, আপনি কোন পেশাতে আসতেছেন, এরপর কোম্পানির নাম, কোন কোম্পানিতে আসতেছেন। সেখানে যদি আরামকো কোম্পানির ডাইরেক্ট নাম লেখা থাকে তাহলে বুঝবেন এটা ডাইরেক্ট কোনো কোম্পানির ভিসা। আর আপনি যেই পজিশনে এবং যেই পেশাতে আসবেন, আসার পর কাজ করবেন, সেই পেশাটা লেখা থাকবে। এখন আপনি কোনো কাজ জানেন না, সেই ক্ষেত্রে আপনি চাচ্ছেন আরামকো একটা কোম্পানিতে আসতে। আরামকো কোম্পানি কিন্তু এত বোকা না যে আপনি কাজ জানেন না আপনাকে সেই ধরনের কোম্পানির ভিসা দিবে। এটা কিন্তু অবশ্যই আপনাকে ভেবে নিতে হবে যে আপনি যেহেতু কাজ জানেন না, সেহেতু আরামকো কোম্পানিতে আসার মতো চান্স নেই। হেল্পার হিসাবে তারা লোক নিলেও কিন্তু হাই প্রফেশন লোক নিয়ে থাকে, যেটা আপনার দ্বারা পসিবল না। আর টপ লেভেলের কোম্পানিগুলো লোক নিয়ে থাকে একটা সিস্টেমে, আপনাকে টাকার বিনিময়ে এই সকল কোম্পানি কোনোভাবেই লোক নেয় না। মানে এজেন্সিরা যে 4 লাখ 5 লাখ টাকা করে ডেলিগেটের পরেও আপনার কাছ থেকে নিচ্ছে,
এটাতেই আপনি বুঝতে পারবেন যে আপনার ভিসাটা ডাইরেক্ট না, নাকি সাপ্লাই কোম্পানি। এছাড়াও পেশাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি ওই পেশাতে সৌদি আরবে আসার পর কাজ করতে হবে। অন্য পেশাতে কাজ করলে ওই সকল কোম্পানি কোনোভাবেই আপনাকে গ্রহণযোগ্য বলে মনে করবে না। কারণ আপনি আসলেন লোড আনলোডের পেশায়, কিন্তু আরামকো কোম্পানির ভিসাতে। এখন সবসময় কিন্তু আসলে আরামকো কোম্পানি লোড আনলোড পেশায় লোক আনে না, তারা হাই প্রফেশনের লোকগুলো আনে। আর ম্যাক্সিমাম এই সকল কোম্পানি যখন বাংলাদেশে ডেলিকেট দেয়, তাদের নিজস্ব কোম্পানির লোক যেই কিন্তু ডেলিকেটটা নিয়ে থাকে। তার পাশাপাশি হাই প্রফেশন লোকদেরকে নিয়ে থাকে, যারা অ্যাকচুয়াল ইঞ্জিনিয়ার এবং বিভিন্ন সাইডের সাথে জড়িত হাই প্রফেশন লোক, তাদের ইন্টারভিউ নিয়ে থাকে সেই সকল প্রতিষ্ঠানের কর্মচারীরাই। এখন দেখা যাচ্ছে যে তারা ইন্টারভিউ পাস করলো ফ্রিতে, ওই কোম্পানি যাবতীয় যে বিষয়বস্তু, মেডিকেল বলেন, এরপর ইন্স্যুরেন্স, ভিসা স্ট্যাম্পিং, ভিসা, যাবতীয় খরচ ওই কোম্পানি বহন করে থাকে। আর আপনাদেরকে বলতেছে ডাইরেক্ট কোম্পানির ভিসা, কিন্তু এজেন্সি নিয়ে যাচ্ছে সাপ্লাই কোম্পানিতে। নিয়ে আসার পর একটা ভোগান্তির সৃষ্টি হচ্ছে। আপনি আরামকো কোম্পানি তো পাচ্ছেনই না, ভবিষ্যতের জন্য আপনার যে কফিল, কিংবা আপনি যে ছুটিতে যাবেন কিংবা আবার ছুটি থেকে আসবেন, এ ধরনের যে একটা সিস্টেম, সেটাও আপনি মেনটেন করতে পারেন না। সেই ক্ষেত্রে সৌদি আরবে আসার ক্ষেত্রে আপনার ভাই বিরাদার, আত্মীয় স্বজনের মাধ্যমে এয়ারপোর্ট থেকে আপনারা অনেকক্ষণ দেখার পর চলে যান। তো এই কথাগুলো প্রমাণিত, আর এই কথাগুলো তখনই বিশ্বাস হবে যখন আপনি এই সিচুয়েশনে পড়বেন। যারা বর্তমানে ডেলিকেটের মাধ্যমে 4-5 লাখ টাকা খরচ করে সৌদি আরবে আসতেছেন, তারা কিন্তু সৌদি আরবে আসার পর বুঝতে পারবেন। আর এই তথ্যগুলো অবশ্যই প্রত্যেকটা প্রবাসী জানা প্রয়োজন বলে আমি মনে করি। আপনারা যারা ভিডিওটি দেখলেন, আপনারা অবশ্যই আপনাদের ভাই, ব্রাদার, আত্মীয় স্বজন সবার মাধ্যমে ভিডিওটি সরিয়ে দেওয়ার জন্য শেয়ার করবেন। শেয়ার করলে অবশ্যই এই ভিডিওর যেই তথ্যগুলো সেও জানতে পারবে, এবং এই যে ডেলিকেট কিংবা এজেন্সির যে একটা পায়তারা, সেখান থেকে কিন্তু সবাই বের হয়ে আসতে পারবে। আমাদের বাংলাদেশে এই ধরনের সিস্টেমগুলোই বর্তমানে চলতেছে। আপনারা এই সিস্টেম থেকে বিরত থাকার চেষ্টা করবেন। যদি ডেলিকেটের মাধ্যমে ভিসা নিতে হয়, তাহলে চেষ্টা করবেন ফ্রিতে আসার জন্য। কারণ ডেলিকেট যারা নেয় তারা কিন্তু ফ্রিতেই লোক নেয়। আর যদিও ফ্রিতে আপনি না আসতে পারেন, তাহলে বুঝবেন যে এখানে অবশ্যই কোনো ঘাপলা রয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।